হ্যাঁ, তো আমাদের রোলার সাপোর্টে আমাদের একটা রিঅ্যাকশন আসবে শুধুমাত্র ভার্টিক্যালি। তো তার মানে যে শুধু ভার্টিক্যাল থাকবে তা না, অনেক সময় সাপোর্টের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের রিঅ্যাকশন গুলো আসতে পারে। তো সেই অনুযায়ী আমরা কারেক্ট করে নিব, ঠিক আছে? তো ফিক্স সাপোর্ট আমরা দেখেছিলাম যে আমাদের টোটাল 3টা রিঅ্যাকশন আসে, একটা ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং একটা মোমেন্ট থাকে। তার মানে মোমেন্টে সে রোটেট করতে পারে না। আর পিন সাপোর্ট আমাদের 2টা রিঅ্যাকশন, আর রোলার সাপোর্ট আমাদের একটা রিঅ্যাকশন আসে, ঠিক আছে? তারপরে আমরা আমাদের গত ক্লাসে একটা ট্রাসের প্রবলেম আমরা সলভ করেছি। তো আমরা আজকে ট্রাসের আর একটা প্রবলেম সলভ করব। তো এটা মনে রাখিও, হ্যাঁ, আমাদের রোলার সাপোর্ট যদি এভাবেও প্রকাশ করা হয়, আবার এরকম ভাবে প্রকাশ করা হয়, এটা যদি ভুল না হয়। আচ্ছা, আমরা আজকে আরেকটা ট্রাস সলভ করব। আমাদের গত ক্লাসের ট্রাসটা তো আমরা সলভ করেছি, আজকে আমরা আরেকটা ট্রাস সলভ করি। এই ট্রাসটা একটু খেয়াল করে দেখো। এখানে আমাদেরকে একটা মেথড অফ জয়েন্ট ইউজ করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে এই ট্রাসের জন্য ইচ মেম্বার ফোর্স আমাদের বের করতে হবে এবং সাথে সাথে বলতে হবে যে মেম্বার ফোর্স গুলো আমাদের টেনশনে আছে নাকি কম্প্রেশনে আছে। তো বেসিক্যালি আমরা যখন মেথড অফ জয়েন্ট শুরু করি তখন আমরা টেনশনই ধরি, যদি নেগেটিভ আসে ফোর্সের মান তখন আমরা বলে দিই যে কম্প্রেশন হবে। তো ফার্স্টে আমাদের এই ট্রাস সলভ করার জন্য আমাদেরকে রিঅ্যাকশন বের করতে হবে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, তাই না? এটা একটা হিঞ্জ সাপোর্ট। এটা কি সাপোর্ট? এটা হচ্ছে একটা রোলার সাপোর্ট। এখন তো আমরা হিঞ্জ সাপোর্টে জানি আমাদের 2টা রিঅ্যাকশন আসে, একটা হরাইজন্টাল রিঅ্যাকশন, আর একটা আসবে ভার্টিক্যাল রিঅ্যাকশন এই জায়গায়। আচ্ছা, এবার এই যে রোলারটা, এই পয়েন্টে একটা রোলার সাপোর্ট দেখতে পাচ্ছি। বলতো এখানে কয়টা রিঅ্যাকশন আসবে? By the definition of roller support we know that there will be only One one reaction, sir. reaction, কিন্তু কোন ভাবে হবে সেটা? Sir, vertically. এটা কি এভাবে হবে নাকি এইভাবে হবে? কে বলতে পারবা? একটু খেয়াল করে দেখো, আমাদের রোলার সাপোর্টটা কিন্তু আগের মতো না। আগের রোলার সাপোর্টটা ছিল এরকম, এই যেভাবে ছিল রোলার সাপোর্ট, এবং আমরা বলতাম যে এটা এই ডিরেকশনে ফ্রি, এক্স ডিরেকশনে ফ্রি, ওয়াই ডিরেকশনে আটকানো। যেহেতু ওয়াই ডিরেকশনে আটকানো সুতরাং রিঅ্যাকশন হচ্ছে উপরের দিকে। এখানে কোন ডিরেকশনে সে ফ্রি বলতে পারবা? সে কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে ফ্রি এখানে। তার মানে ভার্টিক্যাল ডিরেকশনে সে নড়াচড়া করতে পারবে, কিন্তু হরাইজন্টাল ডিরেকশনে আটকানো, সুতরাং আমার রিঅ্যাকশন আসবে কোনটা? Horizontal to, sir. হরাইজন্টালটা। এটা কি ক্লিয়ার নাকি সমস্যা আছে বলো? তার মানে এখানে আসলে ভার্টিক্যাল রিঅ্যাকশন হবে না, আমাদের রিঅ্যাকশনটা হবে হরাইজন্টাল। এটা সহজভাবে বোঝাই যায় যে আমাদের এখানে সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাপোর্ট, রোলার সাপোর্ট, সে এই ডিরেকশনে ফ্রি, ওয়াই ডিরেকশনে। সুতরাং আমি যদি এটাকে এই ডিরেকশনে ধাক্কা দিই সুতরাং সে নড়তে পারবে, কিন্তু এটা হরাইজন্টাল ডিরেকশনে আটকানো, সুতরাং হরাইজন্টাল ডিরেকশনে উইল গেট দি রিঅ্যাকশন। ওকে, তো চলো আমরা নাম দিই, এটার নাম দিলাম আমরা আর এ এক্স, this will be RFX, RFY. So we at first we have to take summation fx equal to 0. Okay, summation fx equal to 0 যদি নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তুমি পাচ্ছ মাইনাস RFX, তারপর মাইনাস RX ইকুয়াল টু হচ্ছে 0। দুইটাই আননোন, একটাও বের করতে পারবো না, পরবর্তীতে বের হবে, অসুবিধা নেই। তারপর আমরা বের করব সামেশন fy ইকুয়াল টু 0। উপরের ডিরেকশনে আমরা পজিটিভ ধরবো। তো এখানে দেখা যাচ্ছে আমাদের -80, -60 and plus RFY equals to 0.
So I will get the value of RFY. RFY কত হবে তাহলে? 140 140 কিলো নিউটন। এবং আমার যেহেতু পজিটিভ মান আসছে, আমাদের ভ্যালুটা যেহেতু পজিটিভ আসছে, it clearly indicates that the direction I have assumed is correct. So RFY, it will be acting upward direction. স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার মাইনাস আর এফ এক্স হয় কেন স্যার? প্রথমটা স্যার। মাইনাস RFX। জি স্যার। এই আমাদের যে এই রিঅ্যাকশনটা, এটা তো আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, এই জন্য মাইনাস। সিমিলারলি RAX যেটা, সেটাও মাইনাস। এটাই প্রশ্ন ছিল? ওকে আচ্ছা, জি স্যার। এখন দেখো আমরা RFY জানি, কিন্তু আমরা RFX এবং RAX এই দুইটা আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে, তাই তো? আচ্ছা, তো এখন আমরা একটা মোমেন্ট নিব। কোথায় মোমেন্ট নিব? তুমি এফ অথবা এ যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিবা, কারণ তুমি যদি এফ অথবা এ যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নাও, তাহলে কোনো একটা ফোর্স জিরো হয়ে যাবে, কারণ তোমাকে তো এই দুইটা আননোনের মধ্যে একটা আননোন বের করা লাগবে, তারপর তুমি ইকুয়েশন 1 এ বসাবা, তাই না? তো আমরা যেটা করি, আমরা সামেশন এম এ টা জিরো ধরি। চলো, summation MA equals to 0 and I will take clockwise moment as positive. একটু ভালোভাবে বুঝো, আমি এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এ আর এক্স কি কোনো মোমেন্ট দিবে? এই আর এক্স ফোর্সটা, না স্যার দিবেন এটা কোনো মোমেন্ট দিবে না, কারণ হচ্ছে আমরা না জানি স্যার, সরাসরি ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করছে। পাস করছে, মানে যে পয়েন্ট দিয়ে আমরা মোমেন্ট বের করছি, ঠিক ওই পয়েন্টটা দিয়েই চলে যাচ্ছে। জি স্যার। সুতরাং আমাদের মোমেন্ট সমান সমান হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, কোনো ডিসটেন্স নাই। জি আচ্ছা, স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে এই আর এফ ওয়াই, এটা কি কোনো মোমেন্ট দিবে? জি স্যার, এটা দিবে। এটা একটু বুঝো ভালো করে, হ্যাঁ। এখানে আর এফ ওয়াইটা আমি যদিও এখানে আঁকছি, আসলে কিন্তু এটা তা না। আর এফ ওয়াইটা কোন দিকে কাজ করছে আসলে? আর এফ ওয়াইটা কিন্তু কাজ করতেছে তোমার এক্স্যাক্টলি এই বরাবর। তুমি একটা জিনিস বুঝো ভালো করে, হ্যাঁ। আমরা যেটা করি এখানে, আমরা এই সাপোর্ট তো আছে, একটু ভালো করে আজকে বুঝো। আমাদের এখানে সাপোর্ট আছে, তাই না? এই সাপোর্টটাতে তুমি কি করছো, আর এফ এক্স দেখাইছো, আর এফ ওয়াই দেখাইছো। আমি যদি সাপোর্টটা সরিয়ে দিই, এই সাপোর্টটা সরিয়ে দিই, তাহলে আমাকে কি দিতে হবে? রিঅ্যাকশন দিতে হবে। তো রিঅ্যাকশন গুলো কোথায়, আসলে কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে? আসলে এফ পয়েন্ট দিয়ে পাস করতেছে। তার মানে তোমার এই যে এটা হচ্ছে আর এফ এক্স, এটা ছিল আর এফ এক্স, আর এইটা হচ্ছে, এই যার শব্দ হচ্ছে সে মিউট করো। এটা হচ্ছে আর এফ এক্স, এফ পয়েন্ট দিয়ে পাস করছে, আর এটা হচ্ছে আমাদের আর এফ ওয়াই, যেটা নাকি আমার এফ পয়েন্ট দিয়ে পাস করে আমাদের রিঅ্যাকশন গুলা। যেমন এ পয়েন্ট দিয়ে আমাদের আর এক্স পাস করছিল। এখন প্রশ্ন হচ্ছে, দেখো একটু খেয়াল করে, এ পয়েন্টে যদি মোমেন্ট নাও, আর এফ ওয়াইটা কিন্তু বেসিক্যালি ইন্টারসেক্টিং এ পয়েন্ট দিয়ে পাস করতেছে, খেয়াল করছো? এই যে আর এফ ওয়াই লাইন অফ অ্যাকশন এক্স্যাক্টলি এ পয়েন্ট দিয়ে পাস করতেছে, সুতরাং আর এফ ওয়াই ও কোনো মোমেন্ট দিবে না। যেহেতু আর এফ ওয়াই এবং আর এক্স এরা হচ্ছে কনকারেন্ট, মানে কনকারেন্ট কি, যে যাদের লাইন অফ অ্যাকশন একটা পয়েন্ট দিয়ে পাস করে, যেমন আর এফ ওয়াই এইটা হচ্ছে এ পয়েন্ট দিয়ে পাস করছে, আর এক্স এ পয়েন্ট দিয়ে পাস করছে, তাই না? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আর এফ এক্স কি এ পয়েন্ট দিয়ে পাস করছে? এ পয়েন্টটা দিয়ে আর এফ এক্স না, পাস করে নাই, তাই না? হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর এক্স, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার যদি এফ ওয়াই এদিক দিয়ে হয়, তাহলে স্যার এফ ওয়াই তো জিরো হওয়ার কথা, সামেশন এফ ওয়াই, যেহেতু সামেশন এফ ওয়াই কিন্তু মোমেন্ট না, সামেশন এফ ওয়াই হচ্ছে শুধুমাত্র ফোর্স গুলা নিয়ে, যেহেতু এফ। আর এখানে লিখছি আমরা মোমেন্ট, মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, বুঝতে পারছো? সুতরাং ফোর্স কিন্তু জিরো হচ্ছে না,
জিরো হচ্ছে এই যে ডিটা জিরো হয়ে যাচ্ছে যখন তুমি এ পয়েন্ট দিয়ে মুভমেন্ট নিচ্ছ, তখন এই আর এফ ওয়াই কোনো ডিস্টেন্স পাচ্ছ না এ পয়েন্ট থেকে। যেহেতু এ পয়েন্ট থেকে কোনো ডিস্টেন্স পাচ্ছ না, সুতরাং আমরা মোমেন্টও পাবো না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি, চলো তো আমরা আর এফ এক্স কে দেখি। আর এফ এক্স মোমেন্ট দিবে এবং সে মোমেন্টটা দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, সুতরাং মাইনাস আর এফ এক্স। দূরত্ব দূরত্ব কত হবে আমি বলছিলাম, দূরত্ব বের করার সময় যে ফোর্সটা নিচ্ছ সেই ফোর্সের প্যারালাল একটা লাইন টানতে হবে এ পয়েন্ট দিয়ে। চিন্তা করো মনে মনে, তাহলে এ পয়েন্ট থেকে এ দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব কত? স্যার 5 মিটার। তাহলে এই যে 5 মিটার। ওকে, গুড, ক্লিয়ার সবাই? হুম। আচ্ছা, এবার আসো, আমাদের ফোর্স বাকি আছে কোনটা? আমাদের ফোর্স বাকি আছে 80, তাই না? আমাদের এই 80 টা একটা মোমেন্ট দিবে, সেটাও দিচ্ছি, দেখতেছি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমি দিব -80। দূরত্ব কত হবে বলো? এ 80 কিলো, 8 মিটার। স্যার এখানে হবে 4 4 8 মিটার স্যার। 80 এবং এ পয়েন্ট, এই দুইটা লাইনের প্যারালাল দূরত্ব হচ্ছে, মধ্যবর্তী দূরত্ব 8 মিটার। সো আমরা 8 লিখবো মিটার 8। স্যার। সিমিলারলি 60 যেটা, সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ। সো -60, আর দূরত্ব হচ্ছে স্যার 4 মিটার। 4 মিটার। আর আমাদের কি বাকি আছে কিছু? আর বাকি নাই। সো ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং আমরা পাচ্ছি এখানে আর এফ এক্স আমরা পেয়ে যাব। কত আসে সেটা? তাহলে আমরা পাচ্ছি 80 ইন্টু 8 প্লাস 240 ভাগ করব হচ্ছে 5 দিয়ে, তাহলে 176 এবং মাইনাস 176 কিলো নিউটন। যেহেতু মাইনাস চলে আসছে, তাহলে আমরা বুঝে গেলাম যে আর এফ এক্স যে ডিরেকশনে অ্যাজিউম করা হয়েছে, দ্যাট ইজ রং। ইট উইল বি অ্যাক্টিং ইন দি অপোজিট ডিরেকশন। তার মানে এটা কাজ করবে হচ্ছে উল্টা ডিরেকশন, তাই তো? তো আমরা এখানে লিখে দিই বিষয়টা, যে আর এফ এক্স ইকুয়ালস টু হবে আমরা 176 কিলো নিউটন, এবং আমরা এটাকে দেখাবো হচ্ছে পজিটিভ দিকে, নট নেগেটিভ দিকে। কারণ নেগেটিভ দিকে ধরে আমি পেয়েছি নেগেটিভ, তার মানে আসলে ডিরেকশনটা নেগেটিভ দিকে না, এটা হবে পজিটিভ দিকে। ক্লিয়ার? সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করব, যে আর এফ এক্স এর যে মানটা আমরা পেয়েছি -176 কিলো নিউটন, এটা বের করলাম, এটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিব। এক নম্বরে, সরি এটা না, ইকুয়েশন এক নম্বর ইকুয়েশনটা, এক নম্বর ইকুয়েশন কোনটা? এই যে এই ইকুয়েশনে বসায় দাও। তাহলে ইকুয়েশন 1 এ আমরা আর এফ এক্স এর মান বসাবো। ইকুয়েশন 1 মাইনাস, আমরা পাচ্ছি আর এফ এক্স, আর এফ এক্স এর ভ্যালু একটু আগে বের করলাম -176, সো -176। তারপরে আমরা পাচ্ছি মাইনাস আর এ এক্স ইকুয়াল টু 0, মাইনাস আর এ এক্স ইকুয়াল টু 0। তাহলে আর এক্স এর মান চলে আসবে তোমার পজিটিভ 176। পজিটিভ 176 কিলো নিউটন আর এক্স এর মান পেয়ে গেছি আমরা, তাই না? এবং এই মানটা পজিটিভ আসছে, তার মানে যে ডিরেকশন অ্যাজিউম করা হয়েছে সেই ডিরেকশন ইজ কারেক্ট। এটা এই দিকেই কাজ করবে, এই যে আর এক্স। দেখো সবাই বুঝছো কিনা? আমাদের রিঅ্যাকশন বের করা শেষ। টুরিস্ট ভিসা। আচ্ছা, এখন আর এক্স তোমার বের হইলো, আমাদের রিঅ্যাকশন গুলো বের হয়ে গেছে। সবাই তোলা হয়েছে সবার? আমি আগাই, হ্যাঁ? আচ্ছা,
তারপরে রিঅ্যাকশন বের করার পরে তুমি যেটা করবা, তোমাদের কারেক্টেড আমাদের রিঅ্যাকশনের ডিরেকশনগুলো দিয়ে দিই। আমরা দেখছি যে আরএফএক্স আসলে কাজ করবে এই ডিরেকশনে এবং মান হচ্ছে 176, এবং আমাদের আরএফওয়াই যেটা এই ডিরেকশনে কাজ করতেছে এর মান হচ্ছে কত পেয়েছিলে জানে? হ্যাঁ, 80 আর 60 140 নাকি? জি স্যার। আর এদিকে তুমি 176 পেয়েছিলে, 176। ওকে ফাইন, তাহলে আমরা আমাদের রিঅ্যাকশন গুলো বসিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে আমাদের মেম্বার ফোর্স বের করা। লেট আস স্টার্ট। প্রথম কোন জয়েন্ট নিবা, ইটস আপ টু ইউ। তবে এমন জয়েন্ট নিও না যেখানে অনেকগুলো আননোন বের করতে। যেমন কেউ যদি স্টার্ট করে ওকে আমি এই জয়েন্ট দিয়ে স্টার্ট করব, এই জয়েন্ট দিয়ে স্টার্ট করলে আননোন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা বের করতে পারবা? পারবা না। তোমাকে এমন একটা নিতে হবে যেখানে আননোন কম এবং দুইটা ইকুয়েশন তো আমাদের হাতে, তাই না? জয়েন্ট মেথডে সামেশন এফএক্স আর সামেশন এফওয়াই। তো জয়েন্ট গুলা নিয়ে আমাদেরকে দুইটা ইকুয়েশন ইউজ করতে হবে। সুতরাং আমাদেরকে এমন জয়েন্ট নিতে হবে যেখানে আমাদের দুইটা আননোন থাকে। ফর এক্সাম্পল আমি সি জয়েন্ট নিতে পারি কারণ এখানে দুইটা মেম্বার। আমি এফ জয়েন্ট নিতে পারি কারণ দুইটা মেম্বার। অলওয়েজ এট দি বিগিনিং স্টার্ট by taking a joint where there are only two members. Don't take any joint where there are more than two members. For example, I will not start by taking B joint first. Why? Because there are four members. তো আমরা এটা করতে পারবো না। তো হয় তুমি সি দিয়ে স্টার্ট করো, নতুবা এফ দিয়ে স্টার্ট করো। এ দিয়েও স্টার্ট করতে পারবো না কারণ এখানে তিনটা মেম্বার কানেক্টেড আছে এই জয়েন্টে। সো আমি এফ জয়েন্ট দিয়ে যদি স্টার্ট করতে যাই, এফ জয়েন্ট, তো এফ জয়েন্টে দেখা যাচ্ছে এই আমরা কিন্তু জয়েন্ট যখন নিব আমরা বলছিলাম যে যখনই তুমি এফ জয়েন্ট নিবা এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে আমরা মেম্বার সাপোর্ট সব সরাইয়া দিব এবং আমাদের যে ফোর্স ও রিঅ্যাকশন গুলো আছে সেগুলো দিয়ে দিব। তাহলে এখানে দেখা যাচ্ছে আছে 176, আর এই যে এফ জয়েন্টে একটা রিঅ্যাকশন আছে এখানে 140, 140। আচ্ছা, এফ জয়েন্টের এদিকে একটা মেম্বার ফোর্স আছে ইএফ। এখন বলো দেখি যে এই যে এফ জয়েন্টটা, এই এফ জয়েন্টে তুমি এফ ইএফ মেম্বার ফোর্সটা কিভাবে দেখাবা? তুমি কি এইভাবে দেখাবা নাকি তুমি কি এইভাবে দেখাবা নাকি এইভাবে দেখাবা? কে বলতে পারবা? কোন ডিরেকশনে দেখাবা, এইটা নাকি উপরেরটা? বলো। উপরেরটা। উপরেরটা বলছে একজন, কেন? স্যার আমরা সব সময় টেনশন ধরি ফ্রি বডি ভেরি গুড, ডায়াগ্রামে। ভেরি গুড। কারণ হচ্ছে এই যে এফ জয়েন্টে আমরা টেনশন দেবো, তাহলে আমি যদি এটা দেখাই, এটা দেখো কম্প্রেস করতে যাচ্ছে, তাই না? আমরা কম্প্রেশন দিয়ে আগাবো না, আমরা টেনশন ধরবো কারণ টেনশন পজিটিভ। যদি আমরা পরে দেখি যে ফোর্সটার মানটা নেগেটিভ, তখন আমরা বলবো ওকে এটা টেনশনে হবে না, এটা কম্প্রেশনে হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি এফ ই এফ আমাদের মেম্বার ফোর্স। স্যার একটু কাইন্ডলি হোয়াইট বোর্ডে লিখলে স্যার ভালো হয়। এখানে স্যার ওই পাশে লেখাগুলো দেখা যাচ্ছে। কি মানে স্যার ডিরেক্টলি বোর্ডে হোয়াইট বোর্ডটা ইউজ করলে ভালো হয় স্যার, ওই পাশের লেখাগুলো স্যার দেখা যাচ্ছে না। মানে এখানে স্যার চিত্রটা সহ আছে, এক পাশে লিখতেছেন তো। মোবাইলটা হরাইজন্টালি ধরো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা বলতেছি এখানে আমাদের এফ ই এফ মেম্বার ফোর্সটা আসছে এবং টেনশন ধরছি কারণ হচ্ছে আমরা অলওয়েজ টেনশন। আচ্ছা, আরেকটা মেম্বার এখানে বাকি আছে তাই না? এই যে দেখো এফ মেম্বার ফোর্সটা, এটাও তো আসবে। এখন এটা আমরা দেখাই হচ্ছে এই যে ডিরেকশনে আমরা দেখাই দিচ্ছি ভার্টিক্যালি। এটা হচ্ছে এফ এফ। তো হয়ে গেল। এবার আমাদের দুইটা ইকুয়েশন সামেশন এফএক্স এবং সামেশন এফওয়াই মেথড অফ জয়েন্ট আমরা দুইটা ইকুয়েশন ইউজ করি। তো তোমার ইচ্ছা তুমি কোন ইকুয়েশনটা নিয়ে আগাবা। আমি সামেশন এফএক্স ইকুয়াল টু যদি 0 লিখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জয়েন্টে আমাদের কারা আসতেছে মাইনাস এফ ই এফ আর হচ্ছে প্লাস 176, তার মানে 176 ইকুয়াল টু 0। তাহলে আমরা এফ ই এফ মেম্বারটা একটা মেম্বার ফোর্স পেয়ে গেলাম, এর মান হচ্ছে 176, 176 কিলো নিউটন। এবং যেহেতু আমরা এফ ই এফ এর মানটা পজিটিভ পেয়েছি মেম্বার ফোর্সটা,
সুতরাং we can directly say that this member will be in tension. ওকে, আমরা FEF মেম্বার ফোর্সটা বের করে ফেলছি, এটা ডান। এখন আসলে আমরা যদি সামেশন FY ইকুয়াল টু 0 ইউজ করি, সামেশন FY ইকুয়াল টু 0 এবং আমরা উপরের দিকে আমরা পজিটিভ ধরব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের FY ইকুয়াল টু 0 করলে আমাদের দুইটা ফোর্স আসবে, একটা হচ্ছে প্লাস 140 আর একটা হচ্ছে মাইনাস FAF। তো আমরা লিখবো এখানে মাইনাস FAF এবং প্লাস 140 equal to 0. So we can determine the value of FAF and it will be positive 140. So since it is positive, it indicates that this member AF, it will be in tension. So আমরা পাশে টেনশন লিখে দিই, তাহলে আমাদের A joint খোলা হয়েছে এবং after taking the joint A, we have determined the connected two members EF and AF, and we have seen that both members will be in tension. Okay, perfect. এখন আমরা কোন জয়েন্টটা খুললে ভালো হয় তোমরা বলো তো দেখি। আমরা এই মেম্বার করে ফেলছি, হ্যাঁ, আমরা এখন কোন জয়েন্টটা নিব বলো। আমরা এক কাজ করি, আমরা সি জয়েন্টটা খুলে নিই। সি জয়েন্টটা খুলে আমাদের এই দুইটা মেম্বার আননোন, দুইটা মেম্বার চলে আসবে। চলো, ওকে, তুমি চাইলে এই জয়েন্টও নিতে পারো তোমার উপরে, আমি একটু এই জয়েন্টটা নিতে যাচ্ছি কারণ দুইটা মেম্বার আছে আমাদের জন্য ইজি। সি জয়েন্টে আমাদের এখানে 80 কিলো নিউটন ফোর্স আসছে নিচের দিকে, আর সি জয়েন্টের সাথে আমাদের দুইটা মেম্বার কানেক্টেড, একটা হচ্ছে ইনক্লাইন মেম্বার, এটা হচ্ছে FCD। আচ্ছা, আর কি এদিকে একটা মেম্বার ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে FCB বা BC, যেটাই লেখো FCB। আর জয়েন্টটা হচ্ছে আমাদের সি জয়েন্ট, এটা কিন্তু 80টা ডিরেক্টলি ডাউনওয়ার্ড। হ্যাঁ, আমাকে একজন বলো দেখি, আমাদের তো এই অ্যাঙ্গেলটা দরকার থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা কত হবে? একটা জিনিস খেয়াল করো, আমরা তো সবসময় সমকোণী ত্রিভুজ নেই, তাই না? তো আমরা যদি সমকোণী ত্রিভুজ নেই, সুতরাং আমরা বুঝতে পারতেছি আমরা নিব হচ্ছে এখানে, কিন্তু এই পুরো ট্রায়াঙ্গেল নিলে আমরা থিটাটা বের করতে পারবো না, আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আগে, এই যে মাঝখান দিয়ে এই যে সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা যদি এই অ্যাঙ্গেলটা থিটা ধরি, তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব, লম্ব কত? লম্ব হচ্ছে 5 আর ভূমি কত? 4 এর অর্ধেক 2। তোমরা বুঝছো জিনিসটা? কারণ সমকোণী ত্রিভুজ নিতে হবে, তাই না? এই জন্য আমরা এটা নিয়েছি। তাহলে ওই যে এইটার মতো এই ট্রায়াঙ্গেলটা দেখো, AEF ট্রায়াঙ্গেলের মতো করলে সমকোণী ত্রিভুজ হয়, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো এখানে আমাদেরকে আগে একটা লম্ব আঁকতে হবে 4 এর অর্ধেক করে 2। কত হয় tan থিটার মান? থিটার মানটা বের করো। 68.1 68.1। 68.2 স্যার, এটা 189 আসছে। হ্যাঁ, 2 ডিগ্রি। আচ্ছা, 2 জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে আমাদের তো একটা ইনক্লাইন ফোর্স দেখা যাচ্ছে এখানে, তাই না? তো আমাদের যখন এই ইনক্লাইন ফোর্স আসে, আমরা একটা কি করি, আমরা এটারে দুইটা উপাংশে ভাগ করে নিই, একটা নিই হরাইজন্টাল উপাংশে আর একটা নিব হচ্ছে ভার্টিক্যাল উপাংশে। তো এখানে হরাইজন্টাল উপাংশটা কত হবে? FCD cos 68.2, আর ভার্টিক্যাল যে উপাংশটা সেটা হবে FCD sin sin 68.2। 68.2। তাহলে আমরা এবার সামেশন fx ইকুয়াল টু 0 এবং সামেশন fy ইকুয়াল টু 0 টা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হরাইজন্টাল যদি নেই আমরা, আমাদের হরাইজন্টালি আমাদের দুইটা ফোর্স আসতেছে, অসুবিধা নেই, একই কথা। আমরা সামেশন fx ইকুয়াল টু 0 করি, চলো। এটাতে সামেশন fy ইকুয়াল টু 0 করলে ভালো হইতো, ডাইরেক্টলি চলে আসতো fcd টা। আমরা fy ইকুয়াল টু 0 করি, চলো। fy ইকুয়াল টু 0, তাহলে fy ইকুয়াল টু 0 করলে আমাদের কি আসবে?
-80 আর প্লাস আসতেছে এই যে FCD sin 68.2 FCD sin 68.2 equal to হচ্ছে 0. So you can determine the value of FCD. কত আসবে? FCD 80 divided by sin 68.2 86.2. 86.0 তাহলে 86.2 যে আসছে কিলো নিউটন, এটা তো আমাদের পজিটিভ আসছে তাই না? তাহলে আমরা লিখে দিলাম জি, এটা হচ্ছে টেনশন। এখন আমরা বের করব সামেশন fx equal to 0। আমরা বের করব সামেশন fx equal to 0 এবং আমরা কি পাচ্ছি দেখি। আমরা পাচ্ছি আমাদের সামেশন fx equal to 0 করে আমরা FCB টা পাবো পজিটিভ। At the same time we will get FCD plus FC into D, তারপর কি আছে cos 68.2 equal to 0। তাহলে আমরা বের করতে পারবো, আমরা যেহেতু আমরা FCD এর মান জানি অলরেডি, সো আমরা FCB টা বের করতে পারবো। FCD এর মান হচ্ছে 86.2 into cos 68.2 ডিগ্রি, তাহলে 32 পাই আমরা এবং -32 যেহেতু -32 পাইছি, সুতরাং আমরা বলতে পারবো যে FCB এর মানটা আসলে আমরা টেনশন যে অ্যাজিউম করছি, আসলে এটা টেনশন না, এটা হবে কম্প্রেশন। FCB ইকুয়াল টু আমরা লিখবো 32 কিলো নিউটন, ব্র্যাকেটে দিয়ে দিব কম্প্রেশনের সি। শেষ। আমাদের আরো দুইটা মেম্বার আমরা বের করে ফেলছি, FCB এবং FCD। তাহলে আমাদের টোটাল 4টা মেম্বার ফোর্স বের করা হয়ে গেছে। এখন আমরা চলো আরেকটা জয়েন্ট নিয়ে দেখি। আমরা এমন একটা জয়েন্ট নিব যেহেতু আর কোনো জয়েন্টে আমাদের দুইটা মেম্বার ফোর্স নাই, 3টা করে আছে। থাকলেও আমরা দেখতে পাই যে যদি আমি এ জয়েন্টটা নিয়ে কাজ করি তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে, কারণ উই হ্যাভ অলরেডি নো হোয়াট ইজ দি ভ্যালু অফ AF। তাহলে আমাদের এখানে দুইটা মেম্বার চলে আসবে এবং আমরা অঙ্কটা সলভ করতে পারবো। চলো। তাহলে আমরা এ জয়েন্ট নিয়ে কাজ করব এখন। এ জয়েন্টে আমরা দেখতে পাচ্ছি 176 কিলো নিউটনের একটা ফোর্স আছে হরাইজন্টাল, এবং আমাদের 3টা মেম্বার কানেক্টেড। একটা মেম্বার হচ্ছে উপরের দিকে এবং এর মান হচ্ছে FAF, একটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে FAB যেটা আমি জানি না। আচ্ছা, এটা এ জয়েন্ট। আরেকটা ফোর্স আছে এই যে ইনক্লাইন বরাবর, এটা হচ্ছে FAE। প্রশ্ন হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে চাই। তো সিমিলারলি আগের মতোই তো একই অ্যাঙ্গেল, তাই না? হ্যাঁ, তাহলে 5/2 করলে আমরা ওই যে আগে 68.2 পেয়েছিলাম, আমরা এই অ্যাঙ্গেলটা 68.2 লিখে ফেলি। 68.2। আচ্ছা, যেহেতু একটা ইনক্লাইন ফোর্স FAE, সুতরাং এর দুইটা উপাংশ থাকবে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। ভার্টিক্যাল উপাংশটা হবে FAE sin 68.2, আর এদিকে একটা হরাইজন্টাল উপাংশ আসবে, তাই না? হরাইজন্টাল উপাংশটা বসবে, তোমরা এটা লিখি, এখানে লিখি FAE তোমার cos 68.2। ওকে, হরাইজন্টাল উপাংশটা। তো আমরা আমাদের FAF এর মান আমরা কিন্তু জানি। FAF এর মান কত ছিল বলো তো?
স্যার 140 কিলো নিউটন। এটা কি টেনশন ছিল? জি স্যার। আচ্ছা ওকে ফাইন, তাহলে চলো আমরা লিখি সামেশন Fy ইকুয়াল টু 0 করি। সামেশন Fy ইকুয়াল টু 0, উপরের দিকে আমরা পজিটিভ ধরবো, তাহলে আমরা Fy ইকুয়াল টু যদি 0 করি তাহলে আমরা পাচ্ছি FAE sin 68.2 পজিটিভ উপরের দিকে, FAE sin 68.2 আমরা পেয়েছি। আর কি আছে? প্লাস আছে FAF, আর কেউ আছে না, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানে আমরা FAE এর মানটা বের করে ফেলি চলো, যেহেতু অলরেডি আমরা FAF এর মান জানি 140 বলছে ও, এবং টেনশন, তাহলে এটা ওই পাশে গেলে মাইনাস হবে, সুতরাং একটা মাইনাস মান পাবো। তাহলে 140 ভাগ sin 68.2, তো 150.78, সো মাইনাস 150.78 পেয়েছি। যেহেতু আমরা নেগেটিভ পেয়ে গেছি, সুতরাং আমরা বলে দিব যে আমাদের এই মেম্বারটা আসলে টেনশনে থাকবে না এবং এটা কম্প্রেসড বা চাপ খেয়ে থাকবে। সো 150.78 কিলো নিউটন, এবং পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিব কম্প্রেশন। ওকে, ভেরি গুড। এখন আমাদের সামেশন Fy করে আমরা একটা ফোর্স বের করে ফেলেছি, আমরা এখন সামেশন Fx ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করব। তো সামেশন Fx ইকুয়াল টু 0 আমরা যদি অ্যাপ্লাই করি এবং এই ডিরেকশনে আমরা পজিটিভ ধরবো, Fx ইকুয়াল টু যদি 0 করি তাহলে দেখতে পাচ্ছি যে 176 আছে এদিকে, এবং এটা মাইনাস হবে, মাইনাস 176, এবং FAB আছে সেটাও মাইনাস, মাইনাস FAB। আর একটা ফোর্স আছে, ইনক্লাইন ফোর্সের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, সেটা হচ্ছে FAE cos 68.2, এটাও নেগেটিভ ডিরেকশন, সুতরাং আমরা লিখবো মাইনাস FAE cos 68.2 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা একটু বসাই ভ্যালুগুলা। আমরা পাচ্ছি মাইনাস 176 মাইনাস হচ্ছে FAB, আচ্ছা এটা তো জানি না, এটা আমরা জানি তাই না, এটা একটু আগে বের করছি আমরা, মাইনাস 150.78 মাইনাস, সো আই উইল গিভ মাইনাস 150.78, তারপরে দিব cos 68.2 equal to হচ্ছে 0। তো thus we will get the value of FAB, FAB এর মানটা আমরা পেয়ে যাব। FAB কত আসে আমরা দেখি, একটু সলভ করি FAB। আচ্ছা, এটা ওই পাশে নিয়ে যাই পজিটিভ করে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 176 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 150.78 ইনটু cos 68.2, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 120, তাহলে মাইনাস 120। So we can say, since we get the negative value, so the member AB, it will be in compression rather than tension. So 120 kilonewton, it will be in compression. Good. So we have calculated the two more unknown force. সবার তোলা হয়েছিল বললো আমাকে। সবার কি তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, আমি একটু মুছি। আমরা একটু দেখি আমাদের কয়টা মেম্বার ফোর্স অলরেডি বের করা হয়ে গেছে, তাহলে আমরা জয়েন্ট গুলা সেই অনুযায়ী নিব আর কি, আমাদের জন্য একটু ইজি হবে জয়েন্ট গুলা অ্যাজিউম করতে। তোমাদের এই টার্মে ডিপার্টমেন্টের কোর্স কয়টা আছে? একটাই?
তোমাদের ডিপার্টমেন্টের কোর্স কয়টা এবার? সিআর নাই? আমারটা তো সিআর কই? স্যার আমাদের টোটাল কোর্স 6টা। তোমাদের ডিপার্টমেন্টের কোর্স কয়টা? সিভিল ডিপার্টমেন্টের মানে ডিপার্টমেন্টাল কোর্স বুঝো তো নাকি? কেমিস্ট্রি তো আর ডিপার্টমেন্টের কোর্স না। জি স্যার। তোমাদের কি একটাই ডিপার্টমেন্টের কোর্স? আমার মনে হয় তোমাদের মনে একটা অটোক্যাড ল্যাব আছে মনে হয় খুব সম্ভবত, না? ট্রিপলি আছে আমাদের। ট্রিপলি তো তোমার ডিপার্টমেন্টাল কোর্স না, ট্রিপলি তো নন ডিপার্টমেন্টাল কোর্স। আচ্ছা দেখো এখন আমাদের তাহলে আমরা এই মেম্বার ফোর্সটা বের করে ফেলছি, এই দুইটা মেম্বার ফোর্স বের করছি, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের একটা ডিই মেম্বার, ডিবি মেম্বার এবং ইবি মেম্বারটা আননোন, এগুলা বাকি আছে আমাদের। আমরা যেটা করতে পারি, আমরা ই জয়েন্টটা যদি নেই, চিন্তা করো ই জয়েন্টটা যদি নেই তাহলে আমাদের একটা দুইটা আননোন থাকে, সো করা যাবে কারণ এই দুইটা অলরেডি আমরা বের করে ফেলছি, তাই না? তো চলো আমরা এই জয়েন্টটা নিয়ে একটু কঠিন হবে যদিও এই জয়েন্টটা, কারণ এখানে চারটা মেম্বার কানেক্টেড হয়েছে, অসুবিধা নাই। আমরা এখানে লিখলাম এফ ই এফ, আর এখানে নিচ্ছি আমরা এই ডিরেকশনে এফ ই ডি, যেটা আমরা জানি না, বের করা লাগবে এফ ই ডি। ওকে ফাইন। আর এদিকে একটা ইনক্লাইন ফোর্স আছে, এই ফোর্সটা হচ্ছে এফ বিই, যেটা জানি না, বের করা লাগবে। সিমিলারলি এফ এই আমাদের জানি, আমরা অলরেডি ডিটারমাইন্ড, সো দেয়ার উইল বি নো প্রবলেম। তো দুইটা আননোন আছে, দুইটা ইকুয়েশন, যদি এখানে তিনটা থাকতো তাহলে আমি এই জয়েন্টটা নিতাম না, কারণ আমি জানি এখানে আমাদের দুইটা আননোন, এই যে ডিটা আননোন, বিটা আননোন, কিন্তু এই দুইটা মেম্বার আমরা জেনে গেছি, সো উই ক্যান টেক দিস ই জয়েন্ট। এটা একদম বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ? আচ্ছা এফ এই, এবার আসো আমরা ই জয়েন্টে আমরা একটু এই অ্যাঙ্গেলটা চাচ্ছি, সো এই অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে আমাদের আগের মতোই হবে, 68.2 হবে, 68.2। আচ্ছা এখানে আমাদের এই যে মেম্বারটা, এই মেম্বারের এই অ্যাঙ্গেলটা কত হবে? সেমই হবে, তাই না? কারণ আমরা যদি tan থিটা নিই তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটা EFA ট্রায়াঙ্গেল, এই যে এই ট্রায়াঙ্গেল EFA, tan থিটা যদি নিই তাহলে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে এটা, ভূমি এটা মানে কি, আমরা যদি এখানে একটা রেক্টেঙ্গেল চিন্তা করি তাহলে এই লাইন আর এই লাইন সমান, তার মানে 4 এর অর্ধেক 2, তাহলে আলটিমেটলি আসলে আমার অ্যাঙ্গেল সব জায়গায় সেম 68.2 ই হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও 68.2। ওকে, আমরা দুইটা ইনক্লাইন ফোর্স পাচ্ছি, সুতরাং দুইটা ইনক্লাইন ফোর্সের দুইটা করে কম্পোনেন্ট, মোট 4টা কম্পোনেন্ট আসবে। এফ এই এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা পাচ্ছি এখানে, আমরা এটা লিখলাম এফ এই sin 68.2, এবং এদিকে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট পাবো এফ এই, সেটা হচ্ছে এফ এই cos 68.2, cos 68.2। সো এফ এই যেটা, যে ফোর্সটা, এই যে আমাদের ফোর্স, এটা বাদ গেল, এটাকে আমরা দুইটা ফোর্সে দুইটা কম্পোনেন্টে আমরা কনভার্ট করে নিয়েছি। সিমিলারলি এফ বিই যেটা নাকি হরাইজন্টালের সাথে 68.2 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাকেও আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হবে ভার্টিক্যাল উপাংশ, সেটা আমরা লিখি, সেটা হচ্ছে এফ বিই, যেহেতু এটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করা, সুতরাং আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে sin 68.2, এবং হরাইজন্টাল উপাংশটা হবে এই ডিরেকশনে, এবং এর মান হবে এফ বিই cos 68.2। আচ্ছা মোটামুটি আমাদের কাজ শেষ, আমরা এটা ক্রস দিয়ে রাখি, এটা আমরা অলরেডি করে ফেলছি। আমরা যদি এখন সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 নিই বা সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 নাও, তোমার ইচ্ছা, দুইটা আননোন বের করা যাবে। সো সামেশন এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 নাও, আবারও বলতেছিলাম যে একটু আবার রিপিট করি,
আমাদের মেথড অফ জয়েন্টে আমাদের কিন্তু ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন আছে টোটাল তিনটা, সামেশন fx, সামেশন fy ইকুয়াল টু 0 এবং সামেশন m ইকুয়াল টু 0। এই তিনটা ইকুয়েশন আমাদের হাতে আছে, যেটা আমরা ইউজ করি in the time of calculating the reactions। কিন্তু এই মেথড অফ জয়েন্টে আমরা শুধুমাত্র দুইটাই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করতেছি, সামেশন fx ইকুয়াল টু 0 এবং সামেশন fy ইকুয়াল টু 0। সামেশন m ইকুয়াল টু 0 এখানে অ্যাপ্লিকেবল না, কারণ হচ্ছে আমাদের জয়েন্ট শুধুমাত্র একটা। আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, সুতরাং অল ফোর্সেস উইল বি অটোমেটিক্যালি 0, তো এটা কোনো হবে না, তাই না? শুধুমাত্র একটা জয়েন্ট আমাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম ইকুয়েশনকে সাপোর্ট করে, সুতরাং এই জন্য আমরা দুইটা ইকুয়েশনই ইউজ করছি। তো সামেশন fy ইকুয়াল টু 0 যদি করি তাহলে আমরা দেখতে পাই কারা কারা আছে। আমরা দেখতে পাচ্ছি যে fbe sin 68.2 আছে আর fae sin 68.2 আছে। আমরা এটা লিখে ফেলি, মাইনাস, দুইটাই মাইনাস, মাইনাস fae sin 68.2 একই সাথে মাইনাস fbe sin 68.2 ইকুয়াল টু কি 0। ঠিক আছে, চলো এবার আমরা FA এর মান জানি। FA এর মান কত পেয়েছিলা? বলো। 150.78। তাই এটা কি প্লাস না মাইনাস? মাইনাস স্যার। আচ্ছা মাইনাস, তাহলে Negative, মাইনাস sir. মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে নাকি? এই যে মাইনাস, এখানে মাইনাস আছে 150.78 আর এখানে হচ্ছে আমাদের sin 68.2 sin 68.2 আর মাইনাস হচ্ছে FBE ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং আমি FBE এর মানটা বের করতে পারবো, FBE। তো আমরা যদি এটাকে ওই পাশে নিয়ে যাই পজিটিভ করে, তাহলে এখানে আমরা আসলে একটা পজিটিভ মান পাবো। তো 150.78, তাহলে বোঝা যাচ্ছে sin 68.2 আর আমরা sin 68.2 কাটা যাবে, সুতরাং FB এর মান আমরা 150.78 পাবো, 50.78। এবং এটা আমরা পজিটিভ পেয়েছি। পজিটিভ মানে হচ্ছে FBE যে মেম্বারটা, এটা টেনশনে থাকবে। ওকে ফাইন, সামেশন FY বের করে আমরা FBE পেয়ে গেছি। আমরা এখন সামেশন FX ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করব। সামেশন fx ইকুয়াল টু 0 এবং এই ডিরেকশন আমরা পজিটিভ ধরব। আচ্ছা, তাহলে কারা কারা আছে এখানে দেখা যাচ্ছে, FED আছে নেগেটিভ, FBE আছে এবং অনেকগুলো মেম্বার আছে fx এ দেখা যাচ্ছে। তো চলো আমরা FEF টা লিখি আগে, এটা পজিটিভ FEF। FEF তারপরে গেল FAE cos 68.2 পজিটিভ প্লাস FAE cos, হ্যাঁ cos হচ্ছে 68.2, তারপর মাইনাস কার আসবে, দুইটা ফোর্স আসবে, একটা হবে FED মাইনাস FED আর মাইনাস হচ্ছে আমাদের FBE cos 68.2 মাইনাস FBE cos 68.2 equal to 0। হ্যাঁ, তাহলে আমরা এবারে আমাদের আননোন হচ্ছে এখানে কিন্তু আসলে FED টা, এটা বের করা লাগবে। আচ্ছা FEF কত পেয়েছিল বলো? 176। পজিটিভ, জি স্যার। তাহলে 176। আচ্ছা, আর FA এর মান পেয়েছিলাম আমরা নেগেটিভ, তাহলে FA এর মান হচ্ছে মাইনাস 150.78। আচ্ছা, cos 68.2
এরপরে কি আছে মাইনাস এফ ইডি, এটা আমরা জানি না। আচ্ছা এটার ওই পাশে নিয়ে যাব, মাইনাস এফ বিই, এফ বিই একটু আগে বের করলাম 150.78, 150.78 cos 68.2, তাই না? cos 68.2, আর এফ ইডিটা ওই পাশে চলে গেল প্লাস হয়ে, যেটা আমরা বের করতে চাই এফ ইডি। তাহলে দেখা যাচ্ছে মাইনাস 150.78 cos 68.2, আর এখানে একটা মাইনাস আসছে মাইনাস 150.78, তাহলে এফইডি এর মান কত পাই আমরা আলটিমেটলি? তাহলে 150.78 ইনটু cos 68.2 ইনটু 2, আচ্ছা তাহলে 176 আমরা বিয়োগ আনসার, তাহলে 64.01 আসে, 64.01, এবং এটা কিলো নিউটন, এবং এটা যেহেতু পজিটিভ পেয়েছি সুতরাং আমরা বলবো এটা টেনশন। ওকে ফাইন, আরো দুইটা আমাদের আননোন ফোর্স বের হয়ে গেল। এখন মনে হয় শুধু একটা মেম্বার ফোর্স বের করা বাকি আছে আমাদের। সবার তোলা হইলে আমাকে একটু বললো, হ্যাঁ? সবার তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা আমাদের তাহলে এখন বের হয়েছে এফ বিই এবং এফ ইডি, এই দুইটা মেম্বার ফোর্স আমরা বের করেছি। তো আলটিমেটলি এখন আমাদের বাকি আছে, আমাদের এই মেম্বারটা বের হয়ে গেছে, এই মেম্বারটা বের হয়ে গেছে, শুধু এই যে ইনক্লাইন মেম্বারটা আছে না বিডি, এই বিডি মেম্বারটাই বাকি আছে। সুতরাং তুমি শুধু ডি জয়েন্টটা নাও, ডি জয়েন্টটা নিয়ে তুমি এফ ডিবিটা বের করে ফেলো, এফ ডিবি। তো এফ, আর এদিকে আসবে এফ ইডি, একটু আগে যেটা বের করলাম এফ ইডি, আর এদিকে একটা আরেকটা ইনক্লাইন ফোর্স, এটা হচ্ছে এফ সিডি। তো এখানে একটা জিনিস ক্লিয়ার, যে এই অ্যাঙ্গেলটা হবে 68.2, তাই না? কারণ এটা 68.2 হলে এই অ্যাঙ্গেলটাও 68.2 হবে একান্তর কোণ হিসেবে। সো 68.2, ওকে এই অ্যাঙ্গেলটা কত? FBD এর সাথে বোঝাই যাচ্ছে 68.2 ই হবে। 68.2, তুমি যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো তাহলে এই অ্যাঙ্গেলটা বের করবো, তো 5/2 tan থিটা। আচ্ছা তাহলে আমরা যেটা করব FCD কে দুইটা অংশে ভাগ করব। ফার্স্টে এখানে লিখবো F CD cos 68.2, আর একটা ভার্টিক্যাল অংশ দেখা যাচ্ছে F CD তোমার আসতেছে sin 68.2, আর FDB আছে তাই না? তাহলে FDB এর দুইটা অংশ থাকবে, FDB টাই তো আমাদের আননোন, বের করা লাগবে। FDB এটা হচ্ছে cos 68.2, আর এদিকে আমাদের ভার্টিক্যাল অংশ সেটা হচ্ছে F DB sin 68.2। তাহলে তুমি সামেশন FY equal to 0 নিয়ে নাও, শেষ, কাজ শেষ হয়ে যাবে। বা সামেশন FX নাও, তোমার ইচ্ছা, যেহেতু শুধুমাত্র একটা আননোন। তাহলে সামেশন FY equal to 0 যদি নেই তাহলে আমরা পাচ্ছি মাইনাস FDB sin 68.2, y ডিরেকশনে যেগুলো কাজ করবে সেগুলো নিয়ে কাজ হবে, sin 68.2। আর কার আসবে? FCD, এই যে ফোর্সটা আসবে নেগেটিভ দিকে, মাইনাস FCD sin 68.2, মাইনাস FCD sin 68.2। আর কিছু আসবে ভার্টিক্যাল? না, আমাদের FDB sin 68.2 আসছে এই ডিবি থেকে,
আর FCD sin 68.2 আসছে এই FCD থেকে। সো আমরা লিখলাম ইকুয়াল টু হচ্ছে 0। তোমরা মনে FCD এর মান জানো, FCD এর মান কত? 86.2 পজিটিভ। পজিটিভ। তাহলে আমরা এই ভ্যালুটা ওই পাশে নিয়ে যাই। সুতরাং যদি নিয়ে যাই FDB টা ওই পাশে পজিটিভ হয়ে যাবে এবং এখানে নেগেটিভ আছে, সুতরাং নেগেটিভ 86.2 মানে আমরা কম্প্রেশন পাবো আসলে 86.2 sin 68.2 সমান সমান FDB sin 68.2। তার মানে sin 68.2 আর sin 68.2 কাটা যাবে, সুতরাং মাত্র FDB এর মান পাবো আমরা নেগেটিভ 86.2। শেষ, আমাদের ম্যাথ সলভ হয়ে গেল। নেগেটিভ 86.2। যেহেতু আমরা নেগেটিভ পেয়েছি, আমরা বলে দিব সাথে সাথে যে আসলে আমাদের FDB যে ফোর্সটা এটা আসলে কম্প্রেশন, নট টেনশন, কম্প্রেশন। ওকে, আমাদের তাহলে একটা ট্রাস আমরা সলভ করে ফেললাম পুরা। এই হচ্ছে আমাদের ম্যাথ। আর হচ্ছে আমাদের এভাবে আমাদেরকে ট্রাসের মেথড অফ জয়েন্ট ইউজ করতে হয়। বুঝতে হবে যে আমাদের একটা জয়েন্ট খুলে খুলে আমরা এই অঙ্কটা প্রসিড করি। প্রত্যেকটা জয়েন্ট খুলে এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এবং যে এক্সটার্নাল ফোর্স গুলা থাকবে এবং রিঅ্যাকশন গুলা থাকবে সেগুলো আমরা রিপ্রেজেন্ট করি। তারপর আমরা সামেশন fx এবং সামেশন fy ইউজ করি। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের কাজ। ওকে ফাইন, আমরা আজকে ম্যাথটা আমরা বুঝতে পারলাম। আমরা একটা হোমওয়ার্ক দিব, এই ম্যাথটা হোমওয়ার্ক থাকবে এবং সরি হোমওয়ার্ক না, আমি ভুল বলছি, এটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট 1 আমি আজকে তোমাদেরকে এই অঙ্কের প্রবলেমটা দিয়ে দিব। তোমাদের ডিউ কয়দিন লাগবে সিআর বলো? স্যার কবে ডিউ দিবা? স্যার ডিউ স্যার নেক্সট ক্লাস তো মনে হয় আগামী কালকে। হ্যাঁ, স্যার স্যার এই উইকটা থাকুক স্যার 7 দিন। তাহলে 15 তারিখ পড়ছে নেক্সট উইক সানডে। আচ্ছা, স্যার স্যার 10 দিন হলে স্যার আরো ভালো হয় স্যার। ডিউ হচ্ছে 15/11/2020। এর মধ্যে আমি তোমাদেরকে যখন অ্যাসাইনমেন্টটা পাঠাবো, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, তো ওইটাতে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব আসলে কোথায় পাঠাইতে হবে আর কেমনে পাঠাইতে হবে। ঠিক আছে? ওকে, আমরা অ্যাসাইনমেন্টটা আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, কেউ নাই? রোল নাম্বার 3 কোথায়? রোল নাম্বার 3 নাই। রোল নাম্বার 4, Yes, sir. রোল নাম্বার 5, ইয়েস স্যার। রোল নাম্বার 6, ইয়েস স্যার। রোল নাম্বার 7, রোল নাম্বার 7, রোল নাম্বার 8, ইয়েস স্যার। রোল নাম্বার 9, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 10, 10, 7। ইয়েস স্যার। এই মিউট করো, কার ইয়া শব্দ হচ্ছে কেন? মিউট করো। রোল নাম্বার 11, Present. হ্যাঁ কে? Sir, 7. হ্যাঁ, রোল নাম্বার 10 আছো না? রোল নাম্বার 11, স্যার। স্যার ওই যে রোল নাম্বার 7 যে ওর মানে মাইক্রোফোনটা স্যার সমস্যা, তো ও মানে স্যার চেষ্টা করছে কানেক্ট করার, আপনাকে বলার স্যার ও যে প্রেজেন্ট আছে। স্যার রোল নাম্বার 2 বিশাল স্যার, আমিও প্রেজেন্ট আছি স্যার। আমি কথা বলতেছিলাম কিন্তু মাইক্রোফোন অন করতে ভুলে ও গেছি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। রোল নাম্বার তাহলে 4 কি আছে? রোল নাম্বার 4 নাই Yes, না? sir. আচ্ছা, সবার একই প্রবলেম। রোল নাম্বার 10, রোল নাম্বার 11, স্যার। রোল নাম্বার 12, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 13, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 14, রোল নাম্বার 15, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 16,
ইমতিয়াজ হোসেন শাওন। রোল নাম্বার 17 মেহেদি হাসান। রোল নাম্বার 17। রোল নাম্বার 19 ফাহিম sir. শাহরিয়ার। রোল নাম্বার 20 হেলাল উদ্দিন সরকার। হেলাল উদ্দিন তো ছিল মনে হয়। রোল নাম্বার 20 আছে হেলাল উদ্দিন সরকার স্যার আছে। আছে স্যার 17 আছে স্যার। 17 আছে। আচ্ছা রোল নাম্বার 21 Present, sir. রোল নাম্বার 8005। ও স্যার ছিল স্যার, ওর ইয়া চলে গেছে, কারেন্ট চলে গেছে স্যার, আমাকে জানাইতে বলছে। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ ভালো থাকবেন।